কাজ শেষ, এখন নিচের গাছে পানি দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে নিচেও আঙ্গুর গাছ আছে। এই যে আঙ্গুর গাছ, ছোট একটা গাছ লাগাইছি, সেখান থেকে হয়েছে। এবার ফুলগুলা দেখছেন তো, ফুলগুলো তো আগে দেখাইছি আপনাদেরকে ভিডিওতে, এখনো একটু দেখেন, দেখছেন অনেক ফুল হয়েছে। এই যে পানি দিতে হয় অনেক। এরপরে এখানে আবার মালবেরি গাছ আছে, দেখছেন গাছের থেকে, ছাদের থেকে গাছগুলা বাইতেছে কিভাবে। এখানে দেখছেন অলবরিগুলা বড় হয়ে গেছে, আপনাদেরকে এর আগে দেখতে ছোট ছোট দেখাইছিলাম, অনেক বড় হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ। এই নিচেও হয়েছে অলবরি, পানি দিচ্ছি। অলবরি গাছে পানি আছে, অন্য গাছে দিই। এটা হচ্ছে রজনীগন্ধা, তারপর পুদিনা পাতা। পুদিনা পাতা তো জ্বরের জন্য অনেক ভালো। জ্বর আসলে আমার বাচ্চাদের আমি সবসময় পুদিনা পাতা ব্লাইন্ড করে রস করে খাওয়াই দিই। পুদিনা পাতা, তুলসী পাতা এগুলো খাওয়াই দিই, খাওয়াই দিলে ইনশাল্লাহ জ্বর সেরে যাবে। আমার ওষুধ খাওয়াইতে হয় না। এখানে হলুদ গাছ, এটা এই হলুদ গাছ থেকে গতবার অনেক হলুদ তুলছি। মরিচ গাছ, এখানে মরিচও হয়েছে, দেখছেন। এই মরিচ আর অনেকগুলো উঠাইছি মরিচ, নষ্ট হয়ে গেছে হলুদ গাছের নিচে, তো তারপরে মরিচ হয়, অনেক হয়। এই যে গোলাপ গাছের ডাল লাগাইছিলাম, হয়ে গেছে। আমার এখানে সব ওষুধি গাছ ইনশাল্লাহ। থানকুনি পাতা, এটা তো অনেক উপকারী, আপনারা জানেন, গুগলে সার্চ দিলে সব দেখতে পাবেন কোনটার কি উপকারিতা। দেখছেন গাছটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত ফুল, অনেক ফুল, দেখছেন। পানি না দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যায় একদিন। আর এটা হচ্ছে ইয়া গাছ, বাসক পাতা গাছ। বাসক পাতা ঠান্ডার জন্য অনেক ভালো। আপনারা তো হামদদে বাসক পাতার ওষুধ খান, তো হামদদে। এই দেখছেন ফুল গাছ কত, এর আগে তো ভিডিও দিছি আপনাদেরকে ফুল গাছের, মাশাআল্লাহ কত ফুল ফুটছে। এটা হচ্ছে কদবেল গাছ, মিষ্টি কদবেল যেটা বলে সেটা। আর এটা হচ্ছে সাজনা পাতা। সাজনা পাতা আমার প্রায় প্রতিদিনই লাগে, 2-1 দিন পর পর বলতে গেলে। সেটা আমি পাখিকে খাওয়াই আর কি। সাজনা পাতা তো জানেন অনেক, সব ধরনের ভিটামিনই প্রায় আছে এই সাজনা পাতাতে, এই জন্য সাজনা পাতা খাওয়াই। ওই যে গতকাল যে ভিডিওতে ফুলটা দেখাইছে, এখানে আবার ফুল ফুটছে, দেখেন, দেখছেন এই ফুল। এখানে মিষ্টি কুমড়া ফুল, পুদিনা পাতা, এই যে দেখেন আদা গাছ, দেখছেন। এরপরে আমার বাগান বিলাস গাছটা একটু কাটিং করে দিছি আর কি। ওই যে এর আগে ফুল দেখাইছি আপনাদের, কেমন আছে, এখন কাটিং করে দিছি। আর এই যে লাল বাগান বিলাসটা, এটা তো অনেক সুন্দর ফুল ছিল, মারা গেছে, 2 দিন ছিলাম না, মারা গেছে। এই যে আরেকটা ফুল গাছ, এটা এগুলোতে পানি আছে নিচে ভিজা, এই জন্য আর পানি দিলাম না, দেখছেন প্রচুর পানি জমে আছে। এই যে আমার গোলাপ গাছটা আপনাদেরকে তো ভিডিওতে দেখাইছি, এটা যেগুলাতে পানি নেই সেগুলাতে একটু পানি দিয়ে, দেখছেন পুরোটা পানিতে ভরে গেছে, সবসময় ভরা থাকে পানিতে। এখানে আবার এই এটা হচ্ছে সিম গাছ, ওটার সঙ্গে সিম গাছ হয়ে গেছে। এই দেখছেন পুদিনা পাতা, দেখছেন আমি সব জায়গায় পুদিনা পাতা গাছ লাগাই রাখি, কারণ এটা অনেক উপকার। পুদিনা পাতা, এই যে কলমি শাক, ক্যালসিয়ামের জন্য অনেক উপকার। আমি আমার পাখিকে এই কলমি শাক খাই। এরপরে পান গাছ, দেখছেন পান গাছ, দেখেন অনেক পান গাছ ছিল, ফালাই দিছি। এখন এই পান গাছটা রাইখা দিছি, আর কয়েকটা আছে আর কি, দেখছেন কত বড় বড় পান হয়েছে, দেখেন বাইরে গাছটা। পান গাছের যত্ন লাগে না, হইলে আল্লাহর মতো আস্তে আস্তে হয়ে যাবে।
পানিগুলো এই এটাও তো দেখাইছি আপনাদেরকে ভিডিওতে। এটা হচ্ছে, আর এই গাছগুলো তো দেখাইছি, দেখছেন উপরে কলমি গাছ যেটা দেখাইছিলাম সেখান থেকে। আর ওটা হচ্ছে ওই লেবু গাছের সঙ্গে যে করলা গাছটা, ওটা হচ্ছে বড়ই গাছ উপরে। এই যে মালবেরি গাছে মালবেরি হচ্ছে, দেখছেন মালবেরি পাওয়ার পর লাল হয়ে যায়। এটা হচ্ছে আমার গাছের নিম পাতা। নিম পাতা শুকাইছি, শুকায় ব্লাইন্ড করে সেটা কী করবো, এই ব্লাইন্ড করে গুঁড়া করে এটা খাইলে আমার ডায়াবেটিসের জন্য উপকার হবে। ডায়াবেটিস তো। এখানে হচ্ছে পেস্তা আলু গাছ, দেখছেন পেস্তা আলু উষা হয়ে আছে নিচে। এরপরে দেখেন এইটা চুলের জন্য অনেক উপকারী একটা গাছ। এটা ব্লাইন্ড করে এটা রস করে আপনার মাথায় দিবেন, অনেক উপকার চুলের জন্য। তুলসী গাছ, এই যে পুদিনা পাতা, সব টবে প্রায় পুদিনা পাতা লাগাইছি, দেখছেন এই যে ফুল গাছ। এটা কি ফুল আমি ঠিক নামটা জানি না, আপনারা একটু দয়া করে বলবেন এটা কি ফুল আমাকে। যাই যে জামরুল গাছ, দেখছেন। এরপরে এটা হচ্ছে জাম্বুরা গাছ, মাশাআল্লাহ গাছের অভাব নেই। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। এরপরে তুলসী পাতা গাছ সবাই নেয় যার যখন লাগে। এই দেখছেন গন্ধরাজ ফুল, ফুলের কলি। অনেকগুলো যে আম গাছে, আম গাছে গতবার অনেক আম হয়েছে। এটা হচ্ছে আতা ফুল গাছ। আতা ফুল গাছ দেখছেন কখনো আপনারা? আতা ফুল গাছ। এখন নিচে দেখেন, এটা নিচে আবার কত গাছ হয়ে গেছে। দেখছেন আমরা গাছটা এটা যত্ন করি না, কারণ এটা টপটা এই যে এখানে হচ্ছে এই ইয়া গাছ, মালটা গাছ। এটা ফুলটা অনেক সুন্দর হয়েছে, মালটা একটা ধরছে, দেখছেন। বেশি যত্ন টত্ন করা হয় না তো, আগে অত বেশি যত্ন করতাম না, এখন একটু ভিডিও করি তো চিন্তা করলাম যত্ন না করলে গাছগুলো মরে যায়। এত গাছ একা একা যত্ন করা অনেক কষ্ট, কারণ রেগুলার পানি দিতে হয়। যে আপনাদেরকে দেখাইছি গাছটা, এই যে ফুল গাছ, একটা বাগান বিলাস, সবই আপনাদেরকে দেখানো হয়েছে। আমার ছাদ বাগানের যা আছে সবই যা আমরা গাছ, দেখেন এটা তো আমরা এখনো হয় না, এটা চারার গাছ তো আমি কিনছিলাম, বেটারা ভেজাল দিয়ে দিছে। আর এটাও মালবেরি গাছের আগে দেখাইছি আপনাদেরকে। লেবু গাছও দেখছেন কতটা, এটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচি তো অনেক উপকার আপনারা জানেন, আর এটাও তো দেখাইছি ভিডিওতে, দেখছেন না এর আগে। এটা তো অনেক উপকারী, গুগলে সার্চ দিয়ে দেখবেন আমি সব উপকারী গাছ লাগাইছি। এই যে লেবু গাছে লেবু হয়েছে, দেখছেন। আপনারাও লাগাবেন এভাবে ইনশাল্লাহ, দেখবেন লেবুর অভাব নাই। মাশাল্লাহ ফুল আসছে অনেক। এই যে লেবু দেখছেন, এই যে লেবু, এই যে লেবু, এই যে লেবু, তারপরে এই যে দেখেন লেবু, এই যে লেবু, এই যে লেবু। আমি এক্সট্রা কোনো সার দিই না, বিভিন্ন সার আমার এসব ঝামেলা লাগে। আমি কি করি, ঘরে যে তরি তরকারি আছে কাটাকাটি, এগুলা রাইখা দে, রাইখা ওই পচলে ওইটার পানিটাও দেওয়া যায়। ওটা পানিটা দিলে যদি জায়গা টপে জায়গা না থাকে আপনি পানিটা দিয়ে দিবেন, আর যদি টপে জায়গা থাকে ডাইরেক্ট ওই সবজিটা উপরে দিয়ে দিবেন, দেখবেন গাছগুলো অনেক সুন্দর হবে। কারণ ওই সারের চেয়ে ঘরের সবজিটা আমি দেখছি বেশি উপকার পাইছি। আমি এর আগে আমাদের বাড়িটা যখন ডেভেলপারকে দেওয়া হয়েছে, তো এর আগে ডেভেলপারকে যখন দেওয়া হয়নি তখন তো টিন শেড ছিল, তখন আশেপাশে অনেক জায়গা ছিল। আমি ইয়া থেকে সিদ্দিক বাজার, ওখানে তো গাছের বিচি বিক্রি করে সিদ্দিক বাজার, এই গুলিস্থান পরে সিদ্দিক বাজার বলে যে একটা মসজিদ আছে, এই মসজিদের কাছেই ওখানে বিভিন্ন গাছের বিক্রি করে, বীজ ভাণ্ডার আর কি। সব বাংলাদেশের লোকেরা ওখান থেকে বেশিরভাগ গাছ নেয়, সারও আছে ওখানে। ওখান থেকে আমি এনে এনে অনেক টাকার সার দিছি, মানে প্রায় মনে হয় যে সার, জৈব সারগুলো আছে না, ওগুলা মাটিতে দিয়ে ভরে ফেলছি।
মানে দেখা যায় যে মাটির চেয়ে সারগুলো অনেক বেশি দিছি, মাটি দিছি হচ্ছে 1 গুণ, সার দিছি আমি 3 গুণ সেখানে, কিন্তু তারপর আমি ভালো ফল পাইনি। কিন্তু এই যে দেখেন আমার কাঠগোলাপ গাছটা অবস্থা খারাপ ফুলটার, এই যে গাছটা দেখছেন, এর আগে তো দেখাইছি। আর এটা হচ্ছে ছেলে লজ্জাপতি, ঠিক আছে, দেখছেন ছেলে লজ্জাপতি কখনো? অনেক দামি গাছ, আমার বাসুর এটা চিটাং থেকে আসছে, মাথায় করে নিয়ে আসছে ছেলে। আমরা কামরাঙা গাছের অবস্থা দেখেন, সবাই যখন ছাদে উঠে অনেকে পায়রা পায়রা খায় আর কি, মানুষ খাইলে তো সবই হয়, এই জন্য খাক মানুষ, পশু পাখি এগুলা যদি খায়, আমরা তো আর সবসময় খাওয়াইতে পারি না, দান সদকা করতে পারি না। এগুলো যদি মানুষ খায়, খাইয়া তারা দোয়া না করলো তাদের যে রুহুটা যে শান্তি পাবে, আত্মাটা শান্তি পাবে, এটাই দোয়া। তো কাজেই খাক, আল্লাহ পাখি তো দিছে, যার যার রিজিকের জিনিস তারা খাবে আর। দেখছেন মেহেদি গাছ, অভাব নাই মেহেদি গাছের, সরিষা গাছ, মরিচ গাছ, তারপরে এটা হচ্ছে ইয়া গাছ, আমলকি গাছ। শুনলাম আর কি বলছে আমলকি, আমি বলতে পারি না, মনে হচ্ছে আমলকি গাছই, কারণ নার্সারি লোকেরা তো বলছে আমলকি গাছ। এটা হচ্ছে লাল আম আছে না, সেই লাল আম খায় বিচি ফালাইছিলাম, সেখান থেকে হয়েছে লাল আম গাছ। এটাকে বলে হাতিসুর গাছ, এর আগে তো ভিডিওতে দিছিলাম হাতিসুর গাছ। হ্যাঁ, এটা অনেক উপকারী গাছ, একটা হাতিসুর গাছ ভিডিওতে দেখাইছিলাম, দেখছেন হাতিসুর গাছটা বিচিগুলো পড়ে গেছে, বিচিগুলা আমি আবার উঠাইয়া লাগাই দিব আরেক জায়গায়। এই যে বিচি দেখছেন পাইকা গেছে গা, লাগাই দিই আরেক জায়গায়, ফালাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ঘাস কখনো রাখবেন না, দিচ্ছে শত্রু গাছের, ঘাস উঠাই ফেলবেন, গাছের শত্রু কখনো রাখবেন না। এটা হচ্ছে আখ গাছ, আর যে মজার আখ উপরে তো দেখাইছি আপনাদের, এই যে আদা গাছ, নিচে নিচে আদা গাছ। বাজারে আমার যাইতে ভাল লাগে না, আমার যা দরকার আমি সব ছাদ থেকে নিয়ে নিই। এখানে হচ্ছে বোম্বাই মরিচ গাছ আছে, তারপরে আলু শাক, এই দেখছেন থানকুনি পাতা কতগুলা হয়েছে। তারপরে কাঁঠাল গাছ লাগাইছে, আমার কাছে কাঁঠাল গাছ ভালো লাগে। এটা হচ্ছে খয়রি বাগান বিলাস, কাটিং করে দিছি আর কি গাছটাকে, পানি দিব, এত গাছে পানি দেওয়া পুরা অসম্ভব। এরপরও আমি দেই, হাঁটাহাঁটি করে চলাচলি করি, কারণ চুপ করে বসে থাকলে শরীর ভালো থাকবে না। আমি নিজেই ইচ্ছা করে ব্যস্ততা সময়গুলো পার করে ইচ্ছা করেই করি। আমার ছেলেরা রাগারাগি করে, আমার হাজব্যান্ড রাগারাগি করে, কিন্তু আমার শরীর ভালো থাকার জন্য, কেন আমি দেখছি শুয়ে বসে থাকলে এমন গ্যাস হয়, আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাই না, হঠাৎ বিপদ আপদে আমি খাই আর কি। কিন্তু আমি বেশিরভাগে আমার গাছের যে সবজিগুলো আছে এগুলো খেলেই আমার আর গ্যাসের প্রবলেম হয় না ইনশাল্লাহ। এই জন্য আমি করি, কারণ বাহিরের বাজারের কোনো কিছু তেমন আমি খাই না, আমার বাজারে যেতে হয় না ইনশাল্লাহ। এই ডাল লাগাইছিলাম পেয়ারা গাছের, হয়েছে ইনশাল্লাহ ডালটা, এই যে পাতা বের হয়ে গেছে আল্লাহর রহমতে। এই ফুলগুলো তো দেখাইছিলাম আপনাদেরকে, এই দেখছেন। আমার কাছে এই কলমি গাছগুলো বেশি ভালো লাগে, এখান থেকে টাইনা টাইনা কলমি শাক পারবো, বুঝছেন, আল্লাহর রহমতে। এই একটা একটা করে যখন দরকার হয় এখান থেকে নিয়ে নিব কলমি শাক। কলমি শাক আমার পাখির জন্য লাগে, আমাদের নিজেদের জন্য লাগে, কারণ কলমি শাক আপনি দেখবেন আপনার জন্য গ্যাসের কোনো সমস্যা হয়, এই বেশি কাজ করবে এই কলমি শাকে। এইটা হচ্ছে কি ফুল গাছ আমি ঠিক বলতে পারি না, আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, ফুলটা অনেক সুন্দর, ফুলটা দেখাইতে পারিনি, যদি ফুল হয় তাহলে ইনশাল্লাহ ফুল দেখাবো। এই দেখছেন পুদিনা পাতা, টপে টপে পুদিনা পাতা গাছ লাগাইছি, এই গোলাপের ডাল লাগাই দিছি, এই যে এটা হচ্ছে পেয়ারার ডাল লাগাইছি, বুঝছেন, সেখান থেকে হয়ে গেছে গাছ।
এই যে খয়েরি বাগান বিলাসটা দেখছেন, এর আগে পাতাগুলো দেখাইছিলাম আপনাদের, ফুলটা ফুটে অনেক সুন্দর লাগে। তারপর এই যে নিম গাছ, আমার গাছের বিচি থেকে হয়েছে এটা, কারণ এই যে বড় নিম গাছ আছে, এটা ওই যে বড় নিম গাছ কোথায়, এই যে বড় নিম গাছটা দেখছেন, এই যে বড় নিম গাছ, এটার বিচি থেকে ছোট্ট দেখা যাচ্ছে, ওই যে ছিঁড়া বেশি পাতা পাখির জন্য। আর এটা যে মালবেরি গাছ অনেক বড় হয়েছিল, পরে কি করছে ওই যে কবুতরের ডাস্টগুলো দিছিলাম এখানে, দেওয়ার পর এটা মারা গেছে, নিচ দিয়ে তাজা আছে, হইলে হইতে পারে, সমস্যা নেই, অনেক মালবেরি গাছ আছে আল্লাহর মতে। তারপরে এই যে দেখছেন ফুল গাছ, এটাও দেখাইছি ভিডিওতে। এই যে নয়নতারা গাছ দেখছেন, আপনারা মাশাআল্লাহ এভাবে ছাদে গাছ লাগাইবেন। কলমি শাক, তারপরে লেবু গাছ দেখছেন, এটাও মালবেরি গাছ। সূর্য উঠতেছে। আর এটা হচ্ছে বাগান বিলাস, বিভিন্ন কালারের ফুল ফুটে, অনেক কালার এটাতে, সাদা, তারপর হালকা ম্যাজেন্টা কালার, লাল, অনেক রকম ফুল ফুটে। এই যে এখানে অনেকগুলো গাছ আছে, হলুদ গাছ, মেহেদি গাছ তো দেখছেন, এই যে মেহেদি গাছের উপরে অনেক কালারফুল মেহেদি হয়, এটা এত সুন্দর কালার হয় মেহেদির। এটা আমাদের অনেক আগের কাজ, যে ডেভেলপাররা নেওয়ার আগে এই মেহেদির গাছটা ছিল, সেখান থেকে এনে এখানে লাগাইছি। এই যে আমার কবুতরগুলোর খাঁচা দেখছেন, অনেক দুষ্টু, খালি দুষ্টামি করে, তো দুষ্টু এরা, ওই যে কান্না করতেছে দেখছেন, মায়ের কাছে খাবে, এই জন্য বাচ্চা কাঁদতেছে, মাকে বাবাকে বলতেছে খাবার দিতে। পানি দেওয়া হয়ে গেছে, পান গাছটা আবার পড়ে গেছে, বাইরেও চলে গেছে পান গাছ। এটা হচ্ছে খয়েরি বাগান বিলাস, পুঁই গাছ দেখছেন এরকম মোটা, এর আগে পুঁই নিছিলাম, পুঁই নিয়ে আমার যাকে দিছি। সরিষা ফুল দেখছেন আপনারা, সরিষা ফুল অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে মনে হয় যত গাছ আছে সব গাছ লাগাই দিই। এই যে পুদিনা পাতা দেখছেন, আবার বাগান বিলাসের ডালগুলো লাগাইছি হওয়ার জন্য, বিভিন্ন কালার ডালগুলো লাগাইছি, পাথরকুচি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।